সিলেটে স্কুল ছাত্র সুমেল হত্যা মামলার রায়ে ৮ আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ৭ জনকে যাবজ্জীবন সহ অন্য ১৭ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। মামলার ৩২ আসামির মধ্যে ৩১ জনই উপস্থিত ছিলেন। রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বাদীপক্ষ, তবে ন্যায় বিচার পাননি বলে জানিয়েছে আসামিপক্ষ। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে ৬৫% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। ২০২১ সালের ১লা মে সিলেটের বিশ্বনাথ চৈতন্যনগর গ্রামে রাস্তা তৈরির উদ্যোগ নেওয়া হয়। সেই রাস্তার জন্য জোর করে কৃষি জমির মাটি নেওয়ার প্রতিবাদ জানালে গুলি চালায় প্রবাসী সাইফুল ও তার বাহিনী। গুলিতে ঘটনাস্থলেই প্রাণ হারায় ১০ম শ্রেণীর শিক্ষার্থী সুমেল। এই ঘটনার পর সুমেলের মরদেহ নিয়ে থানায় বিক্ষোভ করে এলাকাবাসী। দাবি উঠে সাইফুল সহ আসামিদের ফাঁসির। আদালতের রায়ের মাধ্যমে এলাকাবাসীর দাবি পূরণ হয়েছে। সাইফুল সহ ৮ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন অতিরিক্ত দায়রা জজ আদালত। বাকি ২৪ জনকে দেয়া হয়েছে বিভিন্ন মেয়াদে সাজা। আজকের এই মামলায় মাননীয় আদালত ৮ জনকে ফাঁসিতে ঝুলিয়ে সাজা প্রদান করেছেন এবং ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন এবং আরো অন্যান্য আসামিদেরকে ২ বছর ৩ বছর করে সাজা দিয়েছেন। মোট ৩২ জন আসামিকে সাজা দিয়েছেন। রায়ের সন্তুষ্টি প্রকাশ করেছেন মামলার বাদী নিহত সুমেলের চাচা। আজকের যে রায়টা আমরা তৃতীয় আদালতের ম্যাজিস্ট্রেট জজ সাহেব করেছেন, আমরা ওনার কৃতজ্ঞতা জানাই যে উনি সুন্দর একটি রায় দিয়েছেন এবং আমরা রায় সুফে সন্তুষ্টজনক আছি। তবে এই রায়ে ন্যায় বিচার হয়নি বলে দাবি করেছেন আসামি পক্ষের আইনজীবী। এটা কি করে হয়? এটা কোনো জাজমেন্ট হইল? এই রায় আমাদের বিবেচনায় এত ওয়ার্ড একটা জাজমেন্ট, যাকে মিসক্যারেজ অফ জাস্টিস তাকে বলা হয়। আমাদের বিবেচনায় এটা একটা চরম অবিচার। ঘটনার পর ৩২ জনের বিরুদ্ধে মামলা হয়। তদন্ত শেষে ৩২ জনকেই অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেয় পুলিশ। এর মধ্যে ১ আসামি পলাতক রয়েছে। মাহবুব রহমান রিপন, যমুনা নিউজ, সিলেট।